তাইলে দিনই কথা আমাদের ভিতরে ঢুকবে আর আস্তে আস্তে রং ছড়াবে। না, দুনিয়াটা আজকে সব রঙের পাথর। রং বোঝেন তো না? বোঝেন না? যুবক বলেন সেও রঙের পাথর, যুবতী বলেন সেও রঙের পাথর। আবার রং ভিন্ন ভিন্ন আছে, কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না, গ্রাম এক, রং রং ভিন্ন ভিন্ন, ঠিক না? তো দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে। বললে আবার রাগ হয়ে যান কিনা? কারো কাছে টাকার রং, কারো কাছে সম্পত্তির রং, এটা একটা রং। দুনিয়ার সবাই রঙের পাথর। আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন, রং। দুনিয়াদার বিভিন্ন রং দেখে এক একজনের কাছে এক এক কালার পছন্দ, ঠিক না? কি আচ্ছা, কালো কালার কি ভালো? কি কালো কেউ বিয়ে করতে চায়? অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে, কালো পাঞ্জাবি পছন্দ করে না? যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে, রং। ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে। আল্লাহ মানুষের, মানুষ বলতে বিশেষ করে মুসলমান, এটা কমা, এটার ভিতরে আওয়াজ করতেছে, বাইরে আর শুধু ফ্যানের আওয়াজই শুনবো, আর কিছু শুনবো না, ঠিক না? আপনি নিচে দেন ছোট একটা আয়না, পায়ের কাছে দেন, পায়ের কাছে লাভ হবে। তো যেটা বুঝেছিলাম, কেননা বড় হুজুরও তো বসে নাই। বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না। চিনেন কে? জোরে বলেন না। হ্যাঁ, বড় হুজুর। আল্লাহ আল্লাহকে পাঙ্গা রয়েছে, বুঝেন না? পাঙ্গা বুঝেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, প্রতিযোগিতা নিছে, কি ছোট হইলে নিতে পারে? এই জন্যই বললাম বড় হুজুর। উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক, তাহলে তো ওনার চোখটি ভর্তি গোল, ঠিক না? সমস্ত পরিশ্রম বেকার, এত দিনে যা করলো এটা পুরো বেকার হয়ে গেল। এই জন্য উনি কিন্তু চাবে না, উনি কিন্তু চাবে না, কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে। আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন, বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে, যে আমি মুসলমান, যে মুসলমান হিসাবে স্বীকার করে, মউতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে না, এটা কিন্তু ধোঁকা খাবো। অনেক ধোঁকার থেকে বাহির হয়ে আসা যায়, কিন্তু এই ধোঁকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না।
ধোকা দিবে কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা ধোকা দিতেছে আমাদেরকে। এই জন্য ভালো মতে বোঝেন, নাইলে ধোকা খায়া গেলেন, আর ধোকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে। যতই ভাবেন এটা আমার, এটা আপনি বানান নাই, আপনার বলেন কি করে? যতই বলি এটা দেহটা কার? তোমার মায় বানাইছে না বাবায় বানাইছে? কি বানাইছে? আল্লাহ। এটা সাজাইছে কে? মার পেটের দিকে সাইজা আসছে? কোন দুধের শিশু কথা বলতে পারে? মার পেটের দিকে যদি সাইজা আসতো। কথা বলাও তো একটা সাজ, কানে শোনাও তো একটা সাজ, চোখে দেখাও তো একটা সাজ, না সাজ না? মার পেটের দিকে সাইজা আসছিলাম, কে সাজাইছে? তাহলে এটা আল্লাহ দেওয়া। যতই আমার বলি, যতই স্লোগান দেই আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ভুল। এই ক্যাসেটই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল, তারপরই দৈরা সাইজ করবে। এই দুনিয়ার সাইজ না আখিরাতের সাইজ, দোজখের সাইজ ভিন্ন। সামান্য একটু গরম দিছে, চিৎকার বাইরে গেছে, ঠিক না? সূর্য কি কয়েক মাইল নিচে নেমে আসছে নাকি? বলেন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে 15-20 দিন আগে যে গরম ছিল, সূর্য কি নিচে নেমে আসছে? সূর্য তো 9-30 লক্ষ মাইল দূরে আছে। শীতের দিন আবার কাঁপাইব, ঠিক না? কি কাঁপাইব? শীতে কাঁপাইব, ঠিক না? সূর্য কি আরো উপরে উঠে দেব? ও জায়গাটা জায়গায় আছে, ও জায়গাটা জায়গায় আছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন কথাটা, যদিও কর্কশ মনে হইতেছে, ঠিক না? ভালো মতে বোঝেন কিন্তু আল্লাহ রং দেখবে, রং। আমরা যেরকম রং দেখি আর টং দেখি, ঠিক না? কি রং আর মনে হয় বোঝেন নাই, ঠিক না? বিয়ার সাথে মনে হয় না দেখেই করছেন, ঠিক না? রং রং দেখেই তো করছি, ঠিক না? কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে কি দেখা? রং আর দম দেখা, ঠিক না? 14 তারিখে ফুল দেয় কি দেখা? আবার এখানে চাইনিজ আছে দেখলাম, চাইনিজে বয়া খাওয়ায়, ঠিক না? কি দেখা? আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? দেয় না? না দেয় না? পাবে না, কলজাটা বের করে গুণা করে প্যাকেট করে দেওয়া দেবে, ঠিকানা করে। তারপরও যদি একটু লেখা দেয় I.U, না বোঝেন না, ঠিক না? I.U বোঝেন? কি দেখা? রং আর দম দেখা, ঠিক না? কারো কাছে রং আছে, কারো কাছে ডং আছে, এই তো আছে। কি ভিতরে দেখা যায়? কতজনে তো রং রং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠায় দিচ্ছে, ঠিক না? না পাঠায় না? হ্যাঁ, মনে হয় বুঝেন না, ঠিক না? বুঝছেন? রং রং প্রথমে দেখাইছে, পরে লয়ে সাইজ কইরা বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিচ্ছে। যা আল্লাহ, দুনিয়ার মানুষ রং আর ঢং যদি দেখতে পারে, দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, রং। ভালো মতে বোঝেন কিন্তু মানুষের কাছে মানুষের পছন্দে হাজারো রং আছে, হাজারো কালার আছে,
কিন্তু আল্লাহ এত কালার দেখেন না, আল্লাহ একটাই দেখেন। আল্লাহ দেখেন কার ভিতরে দিনের রং আছে। দিন আরেকটা শব্দ বলতেছি, আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে। কি ইসলামের রং কার ভিতরে আছে, আল্লাহ এটা দেখেন, শুধু আর কিছু দেখেন না। যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন, কি আমাদের পছন্দের দাম নাই? প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে, ঠিক না? না নাই? তুমি পছন্দ করলা, মা বাপ পছন্দ করলো না, তখন কি করে? পারলে গলায় পাড়া দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, আলটিমেটাম দেয়, ঠিক না? আমার পছন্দ যদি পছন্দ না করলেন, হয়তো আপনা করে মেরালাম, নাইলে আমি করে যাব। এটাই তো মানে কি হয়, বুঝাইতে চেয়েছে আমি পছন্দ করছি, আমার পছন্দের দাম নাই। তো তোমার পছন্দের যদি এত দাম থাকে, তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? কয়বার পছন্দ করলো? কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কয়বার হইল? আল্লাহ পছন্দের কোনো দাম নাই। এই জন্যই আমি বুঝাইতেছি, আল্লাহ রং দেখবে, সেটা হলো দিনের রং, ইসলামের রং দেখবে। কথা লম্বা হবে না, শর্টই হবে। অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয়, যদি ভিতরে গাইথা নিতে পারি। আল্লাহ ইসলামের রং দেখবে, দিনের রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে, তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেখাইতেছি, যুবক যদি, যুবকের ভিতরে যদি রং আসলো, তাহলে জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে। পারবে কেউ? ফেরেশতাদের সামনে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। বিশাব্বিস সালেহ, দিনদার, যার ভিতরে দিনের রং আছে, এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। চাই নারী গরিবের ঘরের হোক, যেমন ঘরের নারী হোক, ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয়, কিন্তু যদি দিনের রং থাকে, যেমন উদাহরণ দেই, রাবেয়া বসরি কৃত দাসী ছিল, কৃত দাসী। দুনিয়াতে কৃত দাসের নিচে কোন স্তর নেই, আপনাদের জানার মতো আছে নাকি? কৃত দাসী সবচেয়ে নিচের স্তর। সুইপার স্বাধীন। ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না, এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে, ঠিক না? সেও স্বাধীন, কিন্তু কৃত দাসী স্বাধীন না। কৃত দাস স্বাধীন না, সে পরাধীন, এর নিচে নেই। রাবেয়া কৃত দাসী ছিল, কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে না, মুখে মুখে না। চিনেন রাবেয়া বসরির নাম শুনছেন? হ্যাঁ, মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বসরি। দিনদার দেখলে কয় হয়তো দিনদার না, হয়তো রাবেয়া বসরি বলে না, উপমা দেয় না? তো রাবেয়া বসরি কি কৃত দাসী,
কিন্তু আল্লাহর কাছে কি, কিন্তু ভিতরে ইসলামের রং ছিল, দিনদারির রং ছিল। এই জন্য রাবেয়া এত দামি। আমাদের দুনিয়া হিসাবে রাবেয়া দামি না। রাবেয়ার বাড়ি তো আমারে চেনাইতে হবে না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আপনি আমার রাবেয়া কি চিনাইবেন? পরে চিনাম যে রাবেয়ার চিনে না। আমি তো রাবেয়ার দেশ চিনি, বাড়ি চিনি। আমি 6 বার ওই দেশে গেছি, 6 বার। রাবেয়া তো কালো ছিল, কালো। ইথিওপিয়ার মেয়ে, কুটকুটে কালো। এখনো ডং নাই ওই দেশের মানুষের, এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই, স্মার্ট হওয়ার পরেও কি নাই, ডমও নাই, ডমও নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্স এর ফ্যাক্টরি ছিল না। এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাবে কসমেটিক্স এর কারখানা, ঠিক না? প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্স এর দোকান, ঠিক না? কি দোকান না? না মনে হয় নাই আপনাকে বাড়িতে। ছোটখাটো মিনি একটা দোকান তো, যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে যাবে। ওই যুগে যখন ইথিওপিয়ার মানুষ দেখলে রঙও নাই। 1400 বছর আগে রাবেয়া কেমন ছিল? আসল কথায় চলে আসি, আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে। যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন, মউতকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, হিসাব কিতাবকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ শুধু ইসলামের রং দেখবে, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। ইসলামের রং নাই। 14 তারিখে আছে এখানে যুবক বসা, গ্রানানা ফুল যদি নাম দেয় তো কয় রং আলা কোনটা আছে ওইটা দে, কমসে কম এটা দিয়ে আজকে সান্ত্বনা দিই। প্রথম তালাশ করে গ্রান আলাটা, গোলাপ পাওয়া যায় কিনা, কেননা রঙও আছে আবার গ্রানও আছে। দোকানদার যদি কয় আগে বিক্রি হয়ে গেছে, তাইলে একটা ভালো রং আলা চায়া দে, কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই, তাহলে যে জুতা দিয়া বাইরেইব এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? তো রং আল্লাহ হইলেও লয়া যায়, ঠিক না? আল্লাহ রং দেখবেন, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নেই, রং নাই। রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি। এখন মানুষ যত বেশি এখানে, মাগরিবে এত বেশি ছিল? আজকে জুমার দিন ছিল না? জুমার যত মুসল্লি ছিল, মাগরিবে এত ছিল? কয় ভাগ ছিল? 4 ভাগের। আচ্ছা 4 ভাগের 1 ভাগ মাইনা দিলাম, চেতেন না। 4 ভাগের 1 ভাগ। অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন। উচিত তো ছিল জুমার ডাবল হওয়া, কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা। মাগরিব পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। সুবে সাথে হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত। আচ্ছা, যে শহীদ হয়ে মরবে ও যাবে কই?
তাহলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া, ঠিক না? জান্নাতে ঢুকার প্রবেশ পত্র। তাদের কথা হলো দুজক থেকে মুক্ত। সুবে সাদেকের 1 সেকেন্ড আগে মরলেও শাহাদাতের মৃত্যু, ঠিক না? দ্বিতীয় জান্নাতে ঢুকার প্রবেশ পত্র। আপনার প্রদীপ সামনে জুমায় এতটি পুরস্কার আছে কিনা দিলাম। জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে, ঠিক না? আচ্ছা, মাগরিবে যতটুকু হলো ফজরে কি এতটুকু হবে? মাগরিবের 4 ভাগের 1 ভাগও ফজরে হবে না। আচ্ছা, 1 ভাগ হবে, মেনে নিলাম, ঠিক না? ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল। কেননা ফজর পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, আবার ওই 3 পুরস্কার। কি বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, আরেকটা পুরস্কার ছিল, কিন্তু আমার মুসলমান মানবে না। আমার জাতি হুজুরও মানবে কিনা সন্দেহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে, আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না। শুধু চিৎকারই দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও, তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শোনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই। সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত? সবাই চান? নামান আসলে চান? মনের দিকে চান? না না, যুবকরা চায় না মানা। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের গ্রাম আপনার কাছে কতটুকু আছে? রাত হয়ে যাবে, গোলাপের মুখ। হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠে সর্বপ্রথম দাড়ি শেভ করেন। এই পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। দাড়ি যদি আমার কথা সত্য না হইতো, তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি বিশাইবাতিন শাইয়াবা বিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা। ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান।
অর্থাৎ শাস্তি দিবেন না। দাঁড়িয়ে তো দিচ্ছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাআত চান। আর সত্য এটাই, আমাদের নবীজি শাফাআত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাআতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাআত তো আপনি লাগবেই লাগবে। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রাম কতটুকু আছে, নবীর আদর্শের গ্রাম কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মওতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাহলে এই দুটা লাগবে। ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রাম লাগবে। এই দুটা লাগবে, এই দুটাই আল্লাহ দেখবে, আর কিছু দেখবে না। রব্বে কাবা মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না, এটাও আল্লাহ দেখবে না। যদি ক্ষুধায় মরেও যায়, আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে, কেউ যদি ক্ষুধায় মারা যায়, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, পয়সা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায়া করতে বলেন, আপনি বসা পড়েন কেন? খিদায় দাঁড়াইতে পারি না, খিদা। দুজাহানের বাদশা, সৃষ্টির রাজা সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। আবু হুরায়রা চোখ দিয়ে পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জারে ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরে যান, তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না। এটা ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ দুনিয়ার কিছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশ দেখবে না, নিম্ন বংশ দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে রাখেন। আজকে যে মুসলমানদের দুরবস্থা, ডেলি বলে বৃষ্টি আসবে, মেঘও আসে, কিন্তু একটু পরে টাকা দিয়ে চলে যায়। দেখেন চাঁদ কেমনে টাকায় আছে আকাশে। কিন্তু 3 দিন আগের থেকে তো শুনতেছিলাম একাধারে 3 দিন বৃষ্টি হবে। হইতেছে না বৃষ্টি? হইতেছে। সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই জন্য বলতেছি, ভালো মতে বোঝেন। আল্লাহ দুটেই দেখবে, রং দেখবে ইসলামের, গ্রাম দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যার ভিতরে পাবে, এটা রাবেয়ার ভিতরে ছিল, এটা বেলালের ভিতরে ছিল, এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে, ওদের ভিতরে ছিল। আল্লাহ ওদের রং দেখেন নাই, আল্লাহ ওদের ঢং দেখেন নাই,
আল্লাহ ওদের বংশ দেখেন নাই, কিন্তু এত উঁচা বংশ আবু তালেব, কিন্তু আল্লাহ রং নাই, গ্রান নাই, এই জন্য বলছে চাচা হতে পারেন বটে। নবীজিকে বলছে, নবীজি বন্ধু আপনার চাচা হতে পারে বটে, আপনার বড় প্রিয় হইতে পারে বটে, আপনার বড় আপনজন হইতে পারে বটে, সব করেন কিন্তু হাত উঠায় না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। বলছে নবীজি হাত উঠায় না। আজকে মুসলমানের দুরবস্থার কারণে দুটোই, আর কিছু না। আজকে যে মুসলমান দুরবস্থায়, 8 মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, কোন কিনারা দেখা যায়? একটা ঈদ চলে গেছে, আরেকটা ঈদ চলে আসছে, আগামী 17 তারিখে হলো কোরবানির ঈদ, কোন কিনারা দেখা যেতেছে? কেন? আপনারা কি দোয়া করেন না? হুজুররা কি কান্দে না? জিজ্ঞেস করেন। ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে। এইবার রমজানে 2 মক্কার মদিনায় এত কান্না হয়েছে, আমার মনে হয় অতীত 100 বছর বাইতুল্লাহ মসজিদে নববী এত চোখের পানি দেখে নেয়। এটা আমার বিশ্বাস, এত পানি দেখে নেয়, এত চোখের পানি দেখে নেয়। পানি গেল কোথায়? কোথায় শুকায় গেল পানি? মদিনায় বৈশাখ কাঁদতেছে, বাইতুল্লাহ বৈশাখ কাঁদতেছে, একদিকে ইমাম কাঁদতেছে, একদিকে মুক্তাদি কাঁদতেছে, মুসল্লিরা কাঁদতেছে, হাজার হাজার আলেম ছিল, কাঁদতেছিল। কি রমজানে হাজার হাজার আলেম ছিল না? শেষ দশকে ছিল না? হাজার হাজার আলেম ছিল, কাঁদতেছিল। কেউ চোখের পানি, আমরা এত দূরের থেকে শোনা যদি চোখের পানি ধরে রাখতে না পারতাম, তাহলে ওরা তো এখানে উপস্থিত ছিল, পানি পড়ে গেল। কোথায় পানি চলে গেল? কারণ এটাই, মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের ঘোষণা। মাগরিবে মুসল্লি নাই, ফজরে আরো নাই, আসরে মুসল্লি নাই। যে ফজর আর আসর বাজামাত করলো সে যেন জান্নাতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে। আমার কথা মেনে নেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। এখানে ওয়াও নাই, ফাও নাই, সুম্মাও নাই, কোনো হরফ নাই। আল্লাহ এতটুকু দেরি করতে চান না, হরফ নাই না মধ্যখানে। আল্লাহ বলে সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, সে যেন জান্নাতের ভিতরে আছে। ময়রা যায় ওইখানে ফুটা উঠবে, বাইশা উঠবে, বাইশা আছে পানির মধ্যেই ডুব দিয়ে আছে, আছে পানির ভিতরেই কি করে একটু করে বাইশা উঠবে। তাহলে তো আসরে এত বড় পুরস্কার, নবীর আদর্শের এত গ্রামের এত গ্রাম। এই জামানায় এই সময় আল্লাহ রাসূল বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ঈমানের সাথে, যেই সময় সুন্নত দীক্ষিত, যেই সময় সুন্নত ঘৃণিত, যেই সময় সুন্নত অবহেলিত, যেই সময় সুন্নত বঞ্চিত, যেই সময় সুন্নত লাঞ্ছিত। আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। প্রমাণ দিব দেই,
রাম হয়ে যাবে তো যুবকরা। যদি নবীর আদর্শ ওর কাছে গৃহীত না হইতো তাইলে ওর নেটে দেখা চুলকাতে কি করে? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়ে নেয়। জিজ্ঞাসা করে 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপর 4 ঘন্টা বয়া দেখা, 5 ঘন্টা বয়া থাকে, নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল হওয়ার আগে আমার ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায় বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলো, তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে I.U? একজন হাত উঠে বলতো আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে I.U। কিন্তু আমি 2-4 জনে হাত উঠাইতে পারবো। চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কর না। চুলের ডিজাইন দেখে কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইনি তুই, ঠিক না? মনে হয় টিফিনকারী রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? কেউ I.U তো পায় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও বইনা করতে পারবে না, বাংলায় কয়টা চুল, প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান করে তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না? রক্তের খাবার কসম তুমি হাত পাততে পারবে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আমার রাসূল বলছে এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পরাবো। কিন্তু আফসোস এইখানেই তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায় সার্চ দিয়ে যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে, গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে তারা সবচেয়ে বেশি কিনে। যার রাডু কোম্পানির ওয়েবসাইটে যায় সার্চ দিয়ে যে রাডু ঘড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে, এরকম দামি দামি ঘড়ির ওয়েবসাইটে যায় সার্চ দিয়ে জিজ্ঞেস করে তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি KFC মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ড মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্টফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্টফুডের দোকান হতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই?
কে খায়? খায় না? খায় না? কারা খায়? মুসলমান খায়। সব মুসলমানের কাছে। তারপর দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে, এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের গ্রাম, উম্মতে মুহাম্মাদি বটে, সুপারিশ চাই বটে। কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর গ্রাম আমাদের ভিতরে না। এই জন্যই আজকে এই দুরবস্থা, নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা। এই উম্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জাবতে পিছল করতে দেরি হতো না। ইতিহাস আছে, খোলার সময় আমার কাছে নাই। শুধু আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জাবতে পিছল করতে দেরি হয় নাই। পাও বাঁধতে দেরি, টুকরা টুকরা হতে দেরি হয় না। এই উম্মত তো ওই উম্মত। আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু? আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু? আল্লাহর কাছে প্রিয় কতটুকু? এই উম্মত সমস্ত উম্মতের রাজা 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 রাজা, সমস্ত উম্মতের সর্দার। এই উম্মত যে উম্মতের পক্ষে না যাবে, ওই উম্মত জাহান্নামের গ্রাম পর্যন্ত পাবে না। হ্যাঁ, আমার তো মেনে নেই। এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে, সাক্ষী না দিবে, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে কিয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দান করাবো। কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই। কি চাই? কি চাই? তোমরা সাক্ষী দিবে। আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকবো, কোন উম্মত জান্নাতে ঢোকা হারাম 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 হারাম। আল্লাহ রাসূল বলতে, আল জান্নাতু মুহাররামাতুন হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত না ঢোকা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকবো। এটা হলো আপনার মর্যাদা। এই জন্য আসেন, কথা শেষ, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। কোন উম্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না। কোন আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না। কিন্তু এই উম্মতের জন্য সুযোগ কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। আমাদের জন্য কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, যদি মনের থেকে তওবা করতে পারি। আর চোখ দিয়ে যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই। আর পানি না এসেও যদি শুধু অভিনয় হইল, অভিনয় বোঝেন কি অভিনয়? কান্নার অভিনয়। আল্লাহ বলে এটাও কবুল, তবু অভিনয়ও কবুল। যদি মনের থেকে তওবা করতে পারে, করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির। বন্ধু, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত গ্রহণ করবে। তওবা গ্রহণ করার সুযোগ আছে। আসেন, ফিরে আসি। নাইলে এটা আল্লাহর দেওয়া, কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহ। যতই আমার আমার করি, এটাকে 24 ঘন্টা লালন পালন কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? 15-20 দিন আগে না গরম ছিল,
ছিল না? কেমন গরম, গায়ে লাগলে কিরম লাগতো না? হ্যাঁ, আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন না? আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যেতে দিত তো কেমন লাগতো? শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেওয়া যায় ওটা মোটা বেশি? চামড়া মোটা বেশি, শ্বাস না দিয়ে। এই জন্যই তো আগুনে পড়লে শ্বাস না দিয়ে ক্ষতি হয় কেন? ওটা সবচেয়ে সফট এবং পাতলা। যদি 45 গরম ভিতরে যেত না দিও কেমন লাগতো? আপনি তো রইতে দাঁড়ায়ও শ্বাস নিচ্ছেন নেন না? আল্লাহ গরমটাকে বাইরেই রাখছে, ভিতরে যেতে দেয়। আপনি ভাবছেন আপনার হিসাব দিবে না? যতই আপনার করেন, যেটা আল্লাহ দেওয়া এটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এখন আর গণাইতে চাইতেছি না, নাহলে আমি গণায় দিতে পারি। এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না, আর আমি বিজ্ঞান পড়াইতে হয় নাই। এমন বিজ্ঞান পড়ায় দিব মাথার ভিতরে ধরবে না। এটা ভাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না, আমরা বুঝি বলি না। বুঝি বলি না। এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ সুরক্ষিত করেন, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ লালন পালন করেন আল্লাহ। একটা উদাহরণ দিই বুঝবেন। মার পেটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম? এটাকে বাংলায় কি বলে? আরে একবারে বলেন না যে এটা পুরাটা কি ছিল? অসহায় ছিল, নিঃস্বয় ছিল। অসহায় নিঃস্বয়। আল্লাহ যদি না সাজাইতেন আপনি তো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত না। আরেকটা প্রমাণ দিই, যদি বিজ্ঞান এতই পারে তো মাঝে মাঝে মদনপুর দিয়া চাইতো, মাঝে মাঝে দুই একটা পরে চোখে এতটুকু। চিনেন এটা কি? বাউন্না ঠিক না? বাউনা ঠিক না? বাবন ঠিক না? পাশে বিজ্ঞান আজ পর্যন্ত একটা লম্বা বানায় দেখা যেতে। আল্লাহ কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না। আমি বানায় দিই না, কারো লম্বা করার ক্ষমতা নেই। লয়া যাও আমেরিকা, লয়া যাও কানাডা। কানাডায় এতটুকু আছে। আমেরিকা তো আমি চোখে দেখেছি এতটুকু আছে। বিশ্বাস হয় না? আবার কইলে তো যুবকরা আইসা দিবে, কই দেবো ওরা বিশ্বাস করবো। মাঝে মাঝে এতটুকু রেসলিং হয় না, দুইটা এতটুকু লাগায় দেয় না রেসলিং এ। যেমন আমি তো 100 বছর যেতেছি ওইখানে, যেখানে আমাদের ইস্তেমা হয় ওই মাঠে, যে মাঠে রেসলিং হয়, পেনসিলভেনিয়া। আমি চিনি সব। ওরা মনে করে হুজুর চিনে না, মাত্র সতর্কার্থে বাংলা লাইছে এনে। আমি সব গাইটা মাইটা শেষ করে দিয়েছি। এই জন্য খুব জোর দিয়ে বলতেছি, আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। শব্দ এটা আল্লাহ রক্ষণাবেক্ষণ করে। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে সুযোগ এখনো হাতে আছে, তওবা করুন। করবেন? কে কে করবেন? পাক্কা সত্য? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আর আপনি কিন্তু আল্লাহর ঘরে। বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমার আওয়াজ যতদূর যায় সে হাত উঠায় তওবা করবে আজকে কবুল। নামান নামান অঙ্গীকার করে বেশি করতে হবে। আল্লাহ বেশি চান। একটা করলে 100টা হবে, একটা করলেই 2টা হয়ে যাবে।
করবেন একটা, এক তীর দুই দুই শিকার, এক তীর দুই শিকার, একটা করবেন 100টা হয়ে যাবে। আজকের থেকে ওয়াদা করেন মসজিদে বসা যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পায়ে হাত দিয়ে বলি সবাই, কমসে কম এই মাসটা হলো জিকাদা, পরের মাসটা হলো জিলহজ্জা, আর মাত্র 10-15 দিন বাকি আছে, 10 দিন 12 দিন বাকি আছে জিলহজ্জা আসতে, তারপর হলো মহররম। পায়ে হাত দিয়ে যদি বলেন একজন একজন করে পাও ধরতে আমি রাজি আছি, আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না, কসম খোদা যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আমি আপনাদের পাও ধরি আমার ইজ্জত যাবে না, বরং কমবেও না, বাড়বেও। এই 3টা মাস কমসে কম সদিচ্ছায় নাফরমানি করেন না। ভুলে হয়ে গেছে, হয়ে যায়, ইচ্ছা করে নাফরমানি যেন না। আর এই 3টা মাস কমসে কম 5 ওয়াক্ত নামাজ জামাত পড়েন। এই 3টা মাসের নাম হলো হারাম মাস, হারাম আশহুরুল হুরুম। গুনাহ করেন না। যুবক তোমাদেরকে বলি ছেড়ে দাও, কেন মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। গত 2 দিন আগেই আমি মানসারাম করতেছিলাম, আমি ওই ফ্যামিলি চিনি, আমি ওদের যায়া খবর পাইছি, এরা বেশ খবর পাইনি। যাওয়ার পরে আমি শুনছি ভিসা রেডি, সবকিছু পুরো ফ্যামিলির ভিসা হয়ে গেছে, তার বাচ্চা স্ত্রী সব ভিসা রেডি, শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে, ফ্যামিলি ভিসা হয়ে গেছে। আমি যাওয়ার পরে খবর পাইছি, পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার ভাই তো মারা গেছে, আমি এখন প্লেনে উঠতেছি, কালকে ঢাকা পৌঁছবো। বলো তার জীবনে কি আশা না ছিল, বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে। তোর মার ভাইরা পরে আসছে জানা যায়। বলো কি আশা না ছিল, কতগুলো আশা ছিল, কত বড় আশা ছিল, কিন্তু বহুত সুযোগ দিছে না দেয়, দিছে। যুবক পায়ে হাত ধরে, পায়ে হাত হতে পারে তোমাকে জীবন সুযোগ দিবে না। আল্লাহ এই জন্য ডেলি ধনী দেয় কানে, সবাব রায়াত্তা সবাব। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই, তোকেও শোয়া দিতে পারি। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। কয়েক দিনে জমিন তোমাকে পুলিশ সাত করে। এই জন্য পায়ে হাত দিয়া বলি 3 মাস গুনাহ থেকে বাঁচো, আর অঙ্গীকার করো যে 3 মাস বা জামাত নামাজ 5 ওয়াক্ত পড়বে। আল্লাহ কবুল করুন। এর আগেও একবার আসছিলাম আমি এখানে, ওই সময় দেখছি উজুখানা হয় না। আমি তো মনে করছি এসি মেসি হয়ে বুঝি সব কমপ্লিট হয়ে গেছে, এখনো আয়া দেখি উজুখানাই হয়। এটা কি কিয়ামতের আগে আর হবে না? যখন হয় না তো এসি করতে লাগাইবেন, হবে এসি উজুখানার আগে হতে পারে। একজনে একটা দিয়া দেখা দেন তাহলে বুঝি হইব। কেউ কন একটা দিব আমি এসি,
আগে একজনের শুরু, দুটা হয়ে গেছে এসি, তিনটা হয়ে গেছে, কয় টনি ভাই? 2 টনি, 5 টনি, 3টা হয়ে গেছে। আর কেউ আছেন? জোশে জোশে মা বাবার জন্য দিবেন বলেন? আর কেউ নাই? আরো তো আশেপাশে লোক দেখতেছি, এরা কিছু করবো না? ডাইনে দেখতেছি, বামে দেখতেছি, 3টা হয়ে গেছে। আর কেউ করবেন যে আমি একটা দায়িত্ব নিলাম? দায়িত্ব তো বোঝেন, হয়তো আপনি দিবেন, নাইলে ব্যবস্থা করে দিবেন। আপনি একটা দায়িত্ব নিলেন, আপনি দিবেন না, আপনি ব্যবস্থা করে দিবেন। 4টা হইল এসি। আমার ঠান্ডার দরকার, তো আমি বুঝু বাইরেতে বাড়িতে করে আমার অসুবিধা নেই। 4টা হলো আপনি একটা ম্যানেজ করে 5টা হয়ে গেছে। আর কেউ আছেন দায়িত্ব নিবেন যে আমি একটা ম্যানেজ করে দিব? কয়টা এসি লাগবে? 12টা। তাহলে তো 5টা হয়ে গেল, আর 7টার দরকার। একটা বলে আচ্ছা 5টাই মেনে নিলাম। 1 2 3 4 5। আর তো আছে পিছে কি ডাইনে বামে নাই? 12টা লাগবো, আর 7টার দরকার। কে কে দায়িত্ব নিব? যে আমি একটা দায়িত্ব দিলাম, কি পারবেন না আপনারা? না, এত সুন্দর রাস্তাঘাট হইতেছে, আর আপনারা বন্দরের মানুষ যদি না পারেন তাহলে কি পারবো? কি আর 7 জন হইব না? এই 5 জন লই দোয়া করে দিব না? আমার মন বলে না। ওই উনি 2টা, 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। আর কে দায়িত্ব নিবে? দায়িত্ব যে আমি একটা ম্যানেজ করে দিব। আর কে আছে? 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। 6 জন হিম্মত করে দাঁড়ায় যান না, কালকেই তো দিতে হইব না। আপনি নিয়ত করে চেষ্টা করেন, হয়ে যাবে। আপনি দায়িত্ব নেন, দেখবেন হয়ে যাবে। আমি বললাম দোয়া দিব ইনশাআল্লাহ। বলেন আর কে? 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। আছে কেউ? কি আপনি কাছে বলবেন? বলবেনই না? আর কে আছে? কি এদিকে নাই তো? তুমি না নাই, তোমার পিছে থাকতে পারে। একটার দায়িত্ব নিবে, ম্যানেজ করে দিবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলায়া মা বাবার নামে দিয়া দিবে। কি দুর্মি কইছে কেটে 5 লাখ একটার দাম? আমার কাছে আরো কমে কিনা দিব না। আমি ফ্যাক্টরির মালিক করেছি। আপনি কোন ফ্যাক্টরিতে কিনবেন? ওয়ার্টন কিনবেন? আয় না আমার কাছে। আপনার কি খালি সিল দেখেন গ্যারেজ, ঠিক না? খালি গ্যারেজ সিল দেখেন, ঠিক না? আমি চিনি রে ভাই, গ্যারেজ খালি সিলটা দেখেন, ঠিক না? আমরা এটি চিনি, আমরা চিনি দেবো না। আমরা তো এসি চালাই। বসেন বসেন, চিনি আমি। পারবে, এখানে লোক আছে, আমি চেহারা দেখতেছি। ইচ্ছা করলে একটা দায়িত্ব নিতে পারবে। এরকম যুবকও আছে, ও ইচ্ছা করলে একটার 2টারও দায়িত্ব নিতে পারবে। নাই এনে যুবক? আই মসজিদে নাই? মসজিদেই আছে। দোস্তেরা মিলা যদি একটা 2টার দায়িত্ব নিয়ে নেয়, হয়ে নিব। কি কও? রাজি তোমরা কেউ? না, ওরা কোথায় গেছে? এই গরমে যদি ফ্রিজ হয়ে যাও তাহলে কেমনে হইব? 6টা তো হয়েছে।
হ্যাঁ হয়ে যাবো। আচ্ছা, ওটি হওয়ার জন্য কয়জনে দায়িত্ব নেবেন? যে আমরা 2-3 জনে দায়িত্ব নিলাম, বাকিগুলো আমরা ম্যানেজ করবো। পারবেন? হয়ে যাবে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। যুবকরা আসতেছে, ওরা পয়সা গেলাম না, পয়সা যাও না, আমি আবার আইতাছি, খবর আছে তোমার। আমি তোমাকে পিছিয়ে করছি যখন, তোমাদের ছাড়াছাড়ি নেই। আমার মিশনই হলো আমার জাতির যুবকদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। হয়তো ওরা আগে থাকবে, নাহলে আমি আগে থাকবো। ওরা আগে থাকবে, আমি পিছিয়ে থাকবো, বা আমি আগে থাকবো, ওরা পিছিয়ে থাকবে। আমার মিশনই ওদেরকে নিয়ে জান্নাতে যাবো। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার ভিক্ষার পর্ব। মালিক, আপনার ঘরে বসে হাত উঠায় দিছি। কোন সময় উঠায় দিছি? যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, যে সময় ডাকতেছেন মাফ করার জন্য। আল্লাহ, এতগুলা মানুষ কারো বাড়িতে গেলে খালি হাতে ফেরত দিত না। আর আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো হান্নান, আপনি তো মান্নান, আপনি তো জওয়াদ, আপনি তো করিম, আপনি তো দয়ান। আপনি খালি হাতে ফেরত দিবেন কি করে? আরো কাদেরকে নিয়ে হাত তুলছি এটা একটু দেখেন মালিক। ওই যুবকদেরকে দেখেন, এই সময় এরা কোথায় থাকার কথা ছিল, এখন কোথায় আছে? ওই দাড়ি পাকা আলাদেরকে দেখেন, ওই কাঁচা দাড়ি আলাদেরকে দেখেন, ওই আলেম ওলামাদেরকে দেখেন। জানি না ঘরের অন্তরালে মা বোনরা হাত উঠে বসে আছে কিনা। বিদায় আজকে আমাদের হাতগুলা দেখেন। আমরা বেশি কিছু চাবো না, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা না এই ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, আজকে বন্দরের বাচ্চাকে কবুল করে, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে। মসজিদটা হাইওয়ের বড় কাছে বাড়ি, এটাকে বিলকুল হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করে, হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করে, হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে। আয় আল্লাহ, এরকম আয়োজন যেন প্রতি মাসে হয়, এটা কবুল করে। আয় আল্লাহ, এই মসজিদের কমিটিকে কবুল করে। আয় আল্লাহ, এই মসজিদের প্রয়োজনগুলো খাজানায় গায়েব দ্বারা পুরা করা দেন। আয় আল্লাহ, 6টা এসির ব্যবস্থা হয়ে গেছে, বাকিগুলো কুদরত দ্বারা করা দেন। উজুখানাটাও কুদরত দ্বারা করা দেন, যদি উপরে কাজ থাকে এটাও করা দেন। মসজিদের যখনই যেই কাজ লাগলো, মালিক আপনার ঘর, আপনার কাছে যাবো না, কার কাছে যাবো? আপনি করবেন না তো কে করবে? মানুষ তো নিজের ঘরের জন্য জান পর্যন্ত দেওয়া দেয়, আপনি তো বান্ডের থেকে একটু ছিটা দিয়া দিবেন। আল্লাহ, আপনার কাছে তো অভাব নাই, আপনি মসজিদের সমস্ত কাজ কুদরত দ্বারা করা দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে বেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে না, বন্দরের মাটির নিচে না, বাংলাদেশের মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে যে মুসলমান উম্মতে মুহাম্মদী শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আয় আল্লাহ, আজকের এই এলাকার মাটির নিচে বা এখানে যারা বসা আছে, এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করেন, আর মুসলিম যুবকদেরকে দূরে রাখেন না মালিক। আপনার কাছে এদেরকে টাইনা নেন, আপনার হাবিবের কাছে করে দেন। আল্লাহ,
আপনার কাছে এদেরকে টাইনা নেন, যৌবন দিলেন আর দূরে রাখলেন। আল্লাহ আর যেন না হয়, আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্না পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না।